মাই ডিয়ার ভিউয়ার্স, আমরা গোলকীয় আয়না রিলেটেড নিউমারিক্যালস গুলি যখন আমরা সমাধান করতে যাব তখন আমরা প্রথমেই জানতে হবে সাইন কনভেনশন সম্বন্ধে, অর্থাৎ যে বি, ইউ এবং এফ কখন পজিটিভ অথবা কখন নেগেটিভ হবে প্রথমে সেটি জানতে হবে ফার্স্ট। সেকেন্ডলি, আমি এই গোলকীয় আয়নার সূত্রটি জানতে হবে, ঠিক আছে। থার্ডলি, অন্য একটি সূত্র আছে এম পরিবর্তন ইজিক্যাল টু প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার ইজিক্যাল টু প্রতিবিম্বের মাইনাস অফ প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, ঠিক আছে। প্রথমে আমি সাইন কনভেনশন যে করব কিভাবে করব সেটির নিয়ম আছে। আমি প্রথমে যে আয়নার নিউমারিক্যাল করব সেই আয়নাটি ড্র করে নেব। প্রথমে ড্র করার পর আমি আয়নার মুখ্য অক্ষটি ড্র করে নেব, ঠিক আছে। এই মুখ্য অক্ষকে এই আয়না মুখ্য অক্ষকে কি করছে, ভাগ করছে, ঠিক আছে, ডিভাইড করছে। এই আয়নার রাইট সাইড আমি সবসময় পজিটিভ কনসিডার করে নেব, আয়নার লেফট সাইড অর্থাৎ বাম সাইড আমি সবসময় নেগেটিভ কনসিডার করব। এই আয়নার উপরের সাইড, ঠিক আছে, আমি সবসময় পজিটিভ কনসিডার করব। এই আয়নার এই নিচের পোরশনকে সবসময় আমি নেগেটিভ কনসিডার করব, ঠিক আছে। সেকেন্ডলি, আমি গোলকীয় আয়নার সূত্র জানতে হবে। যখন আমাকে উত্তল অথবা অবতল আয়না রিলেটেড নিউমারিক্যালস দেওয়া হবে বা অঙ্ক দেওয়া হবে তখন আমি এই সূত্রটি ইউজ করে সেটি করতে হবে, এবং সূত্রটি হলো 1/b + 1/u = 1/f, অথবা 1/u + 1/b = 1/f বলতে পারবে। এখানে b = প্রতিবিম্বের দূরত্ব, u = বস্তুর দূরত্ব, f = ফোকাল লেন্থ অথবা ফোকাস দৈর্ঘ্য। থার্ডলি, পরিবর্ধন, ইংলিশে একে বলে ম্যাগনিফিকেশন =h'/h, অর্থাৎ h' মানে প্রতিবিম্বের আকার বাই h বস্তুর আকার মাইনাস অফ বস্তুর প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, ঠিক আছে। এখন আমরা এই প্রবলেমটি সমাধান করব, এই অঙ্কটি সমাধান করব। এখানে বলা হয়েছে 4 সেন্টিমিটার আকারের একটি বস্তু 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল আয়নার সম্মুখে 25 সেন্টিমিটার দূরে স্থাপন করা হয়েছে, অর্থাৎ বস্তুর আকার 4 সেন্টিমিটার আর 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য, আয়নার সম্মুখে 25 সেন্টিমিটার মানে u = 25 সেন্টিমিটার দেওয়া আছে। আমাকে বলা হয়েছে উজ্জ্বল প্রতিবিম্ব পাওয়ার জন্য আয়নার থেকে কত দূরে একটি পর্দা রাখতে হবে, অর্থাৎ b। আমি যদি b বের করে নেই তাহলে এটি পেয়ে যাব, অর্থাৎ যেখানে প্রতিবিম্ব গঠিত হবে সেখানে যদি আমি একটি পর্দা রাখি প্রতিবিম্বটি আমি সুন্দরভাবে দেখতে পাবো। আর বলা হয়েছে প্রতিবিম্বের প্রকৃতি নির্ণয় করো এবং প্রতিবিম্বের আকার নির্ণয় করো। এখন আমরা প্রথমে সাইন কনভেনশন করতে হবে, অর্থাৎ কোনটি পজিটিভ কোনটি নেগেটিভ। সাইন কনভেনশনের জন্য আমি প্রথমে এই ডায়াগ্রামটা ড্র করে নেই। আমাকে বলা হয়েছে একটি অবতল আয়না, আমি প্রথমে একটি অবতল আয়না ড্র করে নিচ্ছি। আমাকে বলা হয়েছে যে এই অবতল আয়নার ফোকাস দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার f 15 সেন্টিমিটার মানে p টু f এর দূরত্ব হলো 15 সেন্টিমিটার। আমরা জানি যে r = 2f, ঠিক আছে, অর্থাৎ এই সেন্টার অফ কার্ভেচার বা ব্যাসার্ধ এখান থেকে এখানের ডিসটেন্স হলো 30, এটি লেখার প্রয়োজন নেই। আর আমাকে বলা হয়েছে কি
এই অবতল আয়নার সম্মুখে 25 সেন্টিমিটার দূরে স্থাপন করা হয়েছে কোনো বস্তু, তার মানে এই সি এর ভিতরে করা হয়েছে। আমি কনসিডার করে নিচ্ছি এখানে, এবং বস্তুটির আকার বলা হয়েছে 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার। এই 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট বস্তু থেকে আলোক রশ্মি আয়নায় আপতিত হবে। ঠিক আছে, আপতিত হওয়ার পর প্রতিফলিত রশ্মি ফোকাসে চলে যাবে, আমরা জানি। আর আমি যদি অন্য একটি রশ্মি এই মেরু দিয়ে কনসিডার করি, তবে এটি এরকম তার মানে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে? এখানে। এবি, এ ড্যাশ, বি ড্যাশ। আমি প্রথমে প্রশ্নটি বুঝতে হবে কি বলা হচ্ছে। আমাকে এটি বলা হচ্ছে, জাস্ট আমাকে এই ভি এর ভ্যালু বার করার জন্য বলা হয়েছে। আমাকে দেওয়া হয়েছে ইউ এর ভ্যালু, ইউ ইজ ইকুয়াল টু 25 সেন্টিমিটার। আর আমাকে বলা হয়েছে এই এইচ ড্যাশ, এটি হলো এইচ, আর এই এইচ ড্যাশটি বার করতে হবে। এই সমস্যাগুলি সমাধান করার জন্য ডায়াগ্রাম সাধারণত ড্র করার প্রয়োজন নেই, বাট আমি এখানে বোঝানোর জন্য ড্র করে নিয়েছি। এখন আমরা আমাদেরকে কি কি দেওয়া হয়েছে প্রথমে লিখে নিই। এখানে প্রথমে দেওয়া হয়েছে ইউ ইজ ইকুয়াল টু, এখন আমি সাইন কনভেনশন করতে হবে। এখন ইউ ইজ ইকুয়াল টু 25 সেন্টিমিটার লিখলে হবে না, কারণ আমি প্রথমে সাইন কনভেনশন করতে হবে। আমি বলেছিলাম যে আয়নার রাইট সাইডকে আমি সবসময় পজিটিভ কনসিডার করব, ধরবো, এবং আয়নার লেফট সাইডকে আমি সবসময় নেগেটিভ কনসিডার করব, এবং আয়নার উপরের অংশকে আমি সবসময় পজিটিভ, এবং আয়নার নিচের অংশকে আমি সবসময় নেগেটিভ কনসিডার করব। এইরকম এটি যদি আয়না হয়, এই পোর্শনটি আয়নার বাম দিকে আছে, তাই আমি ইউ ইজ ইকুয়াল টু -25 সেন্টিমিটার লিখতে হবে। আমাকে আর কি দেওয়া হয়েছে? এফ দেওয়া হয়েছে। এফ কোথায় আছে? আয়নার বাম দিকে আছে, ঠিক আছে। এফ মানে ফ্রন্টে আছে 15 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে? এইচ দেওয়া আছে, এইচ ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার। আমার বার করতে হবে ভি এইচ ড্যাশ ইজ ইকুয়াল টু। এখন আমি সিম্পল গোলকীয় আয়নার ফর্মুলা ইউজ করে নেব। আমরা জানি 1/b plus 1/u is equal to 1/f. Very simple. আমি এখন মান বসিয়ে দেব। যেহেতু আমি b এর মান জানি না, b কে যেরকম আছে সেরকম রেখে দেব। 1/b plus 1/u 25 সেন্টিমিটার minus 25 is equal to 1/-50. আমি যদি -1/15 একে যদি এটি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটি যদি আমি এদিকে নিয়ে যাই, ডান দিকে নিয়ে যাই, তবে সেটি প্লাস হয়ে যাবে, প্লাস 1/25। one by v is equal to, আমি যদি এই 15 এবং 25 এর এলসিএম অর্থাৎ লসাগু যদি নেই, তবে আমি পাবো 75, এবং উপরে হবে -5 প্লাস 3 implies 1/v is equal to
minus 2/75 implies b is equal to minus 75/2 implies b is equal to 37.5 এবং মাইনাস কি ইন্ডিকেট করছে এই v অর্থাৎ প্রতিবিম্ব যেটি উৎপন্ন হয়েছে সেটি আয়নার বাম দিকে অর্থাৎ আয়নার এখানে ফ্রন্টের দিকে আছে তাই আমি কি বলতে পারি অতএব 37.5 সেন্টিমিটার দূরে একটি পর্দা স্থাপন করলে আমরা কি উজ্জ্বল প্রতিবিম্ব পাবো অর্থাৎ উজ্জ্বল প্রতিবিম্ব পাওয়ার জন্য উজ্জ্বল প্রতিবিম্ব পাওয়ার জন্য আয়নার সম্মুখে সেন্টিমিটার দূরে পর্দা রাখতে হবে বা স্থাপন করতে হবে ঠিক আছে আমার প্রথম পার্টটি শেষ হয়ে গেছে এখন আমি সেকেন্ড পার্টটি করব এখন আমরা সেকেন্ড পার্ট করব এখানে বলা হয়েছে প্রতিবিম্বের প্রকৃতি এবং আকার নির্ণয় করো এখানে প্রতিবিম্বের প্রকৃতি কি হবে যেহেতু প্রতিবিম্ব আয়নার সম্মুখে গঠিত হয়েছে এবং প্রতিবিম্বটি প্রতিফলিত রশ্মির প্রকৃত মিলনের ফলে গঠিত হয়েছে তাই আমরা একে সৎ প্রতিবিম্ব বলবো সৎ প্রতিবিম্ব সৎ এবং এই বস্তু একটি অন্যটির উল্টা সৎ এবং উল্টা প্রতিবিম্বের প্রকৃতি কি হবে প্রতিবিম্বের প্রকৃতি সৎ ও উল্টা এখন আমরা প্রতিবিম্বের আকার নির্ণয় করতে হবে প্রতিবিম্বের আকার নির্ণয় করার জন্য আমি সূত্র যেটি ইউজ করব সেটি হলো m is equal to h dash by h is equal to minus b by e এই সূত্রটি আমি প্রথমে m এর ভ্যালু বের করে নেব কারণ আমি এই v এবং u এর মান জানি অলরেডি এর থেকে আমি m এর ভ্যালু বের করে নিতে পারি m is equal to minus b by u b এর মান কত ছিল -37.5 এই সূত্রের মাইনাস এবং -37.5 ছিল b এর ভ্যালু এবং u এর ভ্যালু ছিল -25 ক্যান্সেল রয়ে গেছে -37.5/25 এখন আমি এও জানি যে m is equal to h dash by h m এর ভ্যালু ছিল -37.5 divided by 25 is equal to h dash বের করতে হবে h দেওয়া আছে 4 সেন্টিমিটার এখন আমি ক্রস মাল্টিপ্লিকেশন করে নেব 25 h dash is equal to -37.5 into 4 is equal to implies h dash is equal to -37.5 into 4 divided by 25 এটি যদি আমি সলভ করি তবে পাবো -6 এবং অতএব h dash is equal to
-6 সেন্টিমিটার। যখন আমি বলবো যে বস্তুর প্রতিবিম্বের আকার, তখন বলবো 6 সেন্টিমিটার। এই মাইনাস ইন্ডিকেট করছে এটি নিচের দিকে অবস্থান করছে। অতএব প্রতিবিম্বের আকার is equal to 6 সেন্টিমিটার।